ওনার কিছু সম্পদ থাকতে পারে যে সম্পদগুলো উনি প্রদর্শন করেননি। এখানেই এই জিরো রিটার্নের মূল রহস্য বা জেল জরিমানার প্রসঙ্গ। জিরো রিটার্ন দিলেই জেল হবে, জরিমানা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ল ম্যাটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখন আয়করের মাস চলছে। আমরা যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন চারদিকে একটি শব্দ ভাইরাল, জিরো রিটার্ন, জিরো রিটার্ন, জিরো রিটার্ন। এবং পাশাপাশি এরকম সংবাদ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যে জিরো রিটার্ন দিলেই জেল হবে, জরিমানা হবে। এই বিষয়টা নিয়ে আমি দু একটি কথা আপনাদেরকে স্পষ্ট করতে চাই। প্রথম কথা হলো, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি একটি পর্ব করেছিলাম জিরো রিটার্ন বলে কিছু নেই। সত্যি জিরো রিটার্ন বলে কিছু নেই। আপনি মনে রাখবেন, আপনার দুটি বিষয় এখানে আয়করে সংশ্লিষ্ট। একটি হলো করযোগ্য আয়, আরেকটি হলো করমুক্ত আয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সম্পদ বিবরণী। এখন একজন ব্যক্তি যদি কোনো কারণে তার করযোগ্য আয় না থাকে, তাহলে অবশ্যই উনি করমুক্ত আয়ের সুবিধা বা কর দিবেন না, এই সুবিধাটা নিয়ে থাকবেন। কিন্তু এখানে প্রশ্ন আসে যে ওনার কিছু সম্পদ থাকতে পারে যে সম্পদগুলো উনি প্রদর্শন করেননি। এখানেই এই জিরো রিটার্নের মূল রহস্য বা জেল জরিমানার প্রসঙ্গ। সবচেয়ে বড় কথা হলো, যারা আমরা চলমান করদাতা আছি, অর্থাৎ যাদের দীর্ঘদিন যাবৎ আমরা আয়কর রিটার্ন জমা দিচ্ছি, তারা যদি হঠাৎ করে এরকম জিরো রিটার্নের পাল্লায় পড়ি, তাহলে আমাদের জেল জরিমানার প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি। আয়কর আইন 2023-এর 313 ধারায় স্পষ্ট উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তি তার আয়কর নথিতে কোনো তথ্য গোপন করে, তাহলে তার ন্যূনতম 6 মাস, সর্বোচ্চ 5 বছরের জেল হতে পারে। এই বিষয়টি মূলত এখানে ফোকাস করা হয়েছে। কিন্তু যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে স্পষ্টত কেউ ধারণা দেয়নি, সবাই ভেবেছে জিরো রিটার্ন দিলেই বুঝি আপনার তার জেল জরিমানা হবে। আমি বলি, যেখানে জিরো রিটার্ন নাই সেখানে আপনার জেল জরিমানার প্রাসঙ্গিকতা নাই। আপনি মনে রাখবেন শুধু যে আপনি যদি করযোগ্য আয় করে থাকেন, কর ফাঁকি দেন, আপনার যদি অনেক সম্পদ থাকে কিন্তু আয়কর রিটার্নে আপনি প্রদর্শন না করে থাকেন, আপনার বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, জমি, ব্যাংকের সঞ্চয়পত্র, এফডিআর, তবে আপনি তথ্য গোপন করার অপরাধে আপনার আয়কর আইন অনুযায়ী অবশ্যই জেল দেওয়ার সুযোগ আছে। আমি মনে করি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদের বিভ্রান্তি দূর হয়েছে। আপনারা ল ম্যাটারের সঙ্গে থাকুন এবং এরকম সবসময় অনেক আইন সম্পর্কে জানার সুযোগ গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।